শুরুতেই নজর রাখবো গুরুত্বপূর্ণ এবং বড় খবরের দিকে। প্রয়াত পরিচালক অনিক দত্ত বুধবার দুপুরে আচমকায় আসে দুঃসংবাদ। খবর পাওয়া গেছিল হিন্দুস্তান পার্ক এলাকার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। পরিচালক থাকতেন ডোভার লেন এলাকার বাড়িতে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে পরিচালকের। কিছুক্ষণ পরে ময়না তদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে অনেকের দেহ ইতিমধ্যেই বাড়িতে পৌঁছায় পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে পুলিশের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তদন্ত শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থলে পৌঁছাবেন বলেই জানা যায়। মৃত্যুকালে অনেকের বয়স হয়েছিল প্রায় 66। 5 দিন আগেই জন্মদিন গিয়েছিল পরিচালকের। 22 মে সমাজ মাধ্যমে পুরনো স্মৃতি সমাজ মাধ্যমে ভাগও করে নিয়েছিলেন পরিচালক। পরিচালনায় আসার আগে গত 2 দশক ধরে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেছিলেন তিনি। 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালনার মাধ্যমে আলোচনায় উঠে আসেন অনিক দত্ত। এই ছবিকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। এই মুহূর্তে সব থেকে বড় খবর, প্রয়াত পরিচালক অনিক দত্ত বুধবার দুপুরে আচমকায় আসে দুঃসংবাদ। পরিচালক থাকতেন ডোভার লেন এলাকার বাড়িতে। হিন্দুস্তান পার্ক এলাকার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, মৃত্যু হয়েছে পরিচালকের। ছাদ থেকে পড়ে প্রয়াত অনিক দত্ত ভূতের ভবিষ্যৎ পরিচালকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। প্রয়াত পরিচালক অনিক দত্ত বুধবার দুপুরে আচমকায় আসে দুঃসংবাদ। খবর পাওয়া গিয়েছিল হিন্দুস্তান পার্ক এলাকার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। পরিচালক থাকতেন ডোভার লেন এলাকার বাড়িতে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে পরিচালকের। কিছুক্ষণ পর ময়না তদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনেকের দেহ। ইতিমধ্যেই বাড়িতে পৌঁছায় পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে পুলিশের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তদন্ত শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ফরেনসিক বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থলে পৌঁছাবেন বলেই জানা গিয়েছে। মৃত্যুকালে অনেকের বয়স হয়েছিল প্রায় 66 বছর। 5 দিন আগেই জন্মদিন গিয়েছে পরিচালকের। 22 মে সমাজ মাধ্যমে পুরনো স্মৃতি সমাজ মাধ্যমে ভাগও করে নিয়েছিলেন পরিচালক। পরিচালনায় আসার আগে গত 2 দশক ধরে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেছিলেন তিনি। 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালনার মাধ্যমে আলোচনায় উঠে আসেন অনিক দত্ত। এই ছবিকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। এই মুহূর্তে সব থেকে বড় খবর, প্রয়াত পরিচালক অনিক দত্ত বুধবার দুপুরে আচমকায় আসে দুঃসংবাদ। পরিচালক থাকতেন ডোভার লেন এলাকার বাড়িতে। হিন্দুস্তান পার্ক এলাকার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, মৃত্যু হয়েছে পরিচালকের।